mile of কাঁচা রাস্তা। জাতীয় সংসদের ফ্লোরে আজ মঞ্চস্থ হল এক অদ্ভুত, হাস্যকর এবং একই সাথে চরম বিতর্কিত রুদ্ধশ্বাস ড্রামা। ভাঙ্গা ও ভুলভাল ইংরেজিতে অনর্গল বক্তব্য দিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংসদের অলিন্দে তীব্র ট্রোল আর আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জেবা আমিন খান। কিন্তু নাটকের টুইস্ট শুধু তার ভাঙ্গা ইংরেজিতেই সীমাবদ্ধ ছিল না। সংসদের ফ্লোরে দাঁড়িয়ে তিনি হঠাৎ করেই মেতে ওঠেন বিরোধী দল জামায়াতে ইসলামীর অন্ধ ও কঠোর সমালোচনায়। যে জামায়াতকে সাথে নিয়ে বিএনপি এত বছর রাজপথ কাঁপিয়েছে, সেই জামায়াতকে খোদ সংসদের ভেতরে দাঁড়িয়ে যখন জেবা আমিন তুলোধুনা করছিলেন, তখন গ্যালারিতে বসা রাজনৈতিক বিশ্লেষকদের মনে কেবল একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, কে এই জেবা আমিন খান? জামায়াতকে রাজাকার বা ফ্যাসিবাদী ট্যাগ দেওয়ার আগে তিনি কি নিজের পারিবারিক আয়নার দিকে একবারও তাকিয়ে দেখেছেন? ইতিহাসের ধুলোবালি ঝাড়লে জেবা আমিন খানের যে পারিবারিক ডিএনএ বেরিয়ে আসে, তা বর্তমান বিএনপির জন্য এক চরম আত্মঘাতী এবং লজ্জাজনক অধ্যায়। জেবা আমিন খান আসলে কোনো সাধারণ পরিবারের সন্তান নন। তিনি এদেশের ইতিহাসের অন্যতম কুখ্যাত এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের উত্তরাধিকারী। তার আপন বাবা আখতারউদ্দিন আহমেদ ছিলেন তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদের একজন কট্টর সদস্য। 1971 সালে রক্তক্ষয়ী দিনগুলোতে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চূড়ান্ত রূপ নিচ্ছিল, ঠিক তখন পাকিস্তানি জান্তাদের সাথে হাত মিলিয়েছিলেন এই আখতারউদ্দিন আহমেদ। 1971 সালের 17 সেপ্টেম্বর দেশের অখণ্ডতা রক্ষা করার নামে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতাকে চিরতরে স্তব্ধ করে দিতে যে কুখ্যাত মালেক মন্ত্রিসভা গঠন করা হয়েছিল, সেই মালেক মন্ত্রিসভার বাণিজ্য মন্ত্রীর শপথ নিয়েছিলেন জেবা আমিনের বাবা আখতারউদ্দিন আহমেদ। 16 ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণের পর যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন এই জেবা আমিন খানের বাবা আখতারউদ্দিনকে বিচারের মুখোমুখি করে মুজিব সরকার। জেবা আমিনের বাবা আখতারউদ্দিন আহমেদ তখন ঐতিহাসিক দালাল আইনে গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তন এবং সাধারণ ক্ষমার সুবাদে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি তীব্র লোকলজ্জা আর অপরাধ বোধের মুখে তড়িঘড়ি করে সৌদি আরবে পালিয়ে যান এবং সেখানেই দীর্ঘ সময় কাটান। ইতিহাসের কি অদ্ভুত এবং নির্মম রসিকতা! আজ বিএনপির নিজেদের দলের সংরক্ষিত আসনের শীর্ষ এমপি খোদ এক শীর্ষ রাজাকারের সন্তান, যার বাবা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অস্ত্র এবং মন্ত্রণালয় দুটোই চালিয়েছিলেন। অথচ সেই দলটির নেত্রীরাই আজ সংসদে দাঁড়িয়ে বুক ফুলিয়ে জামায়াতে ইসলামীকে রাজাকারের খোঁটা দেয়। নেতারা জামায়াতে ইসলামীর নিষিদ্ধ চায়। 2018 সালের জাতীয় নির্বাচনেও এই জেবা আমিন খানকে ধানের শীষের টিকিট দিয়ে প্রার্থী বানিয়েছিল বিএনপি। কিন্তু জেবা আমিনের এই থ্রিলার মার্কা কাহিনীর গভীরতা শুধু সংসদের ফ্লোর বা তার বাবার 71-এর দালালি পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি। ক্ষমতার সুবাতাস পেয়ে রাজপথে এবং ঢাকার অভিজাত এলাকায় তিনি যে তাণ্ডব চালিয়েছেন, তা যে কোনো পেশাদার মাফিয়া ডনের ক্রাইম রেকর্ডকেও হার মানাবে। রাজনীতি আর ক্ষমতার দম্ভকে পুঁজি করে খোদ ঢাকার সবচেয়ে ভিআইপি এবং অভিজাত বাড়িধারা কূটনৈতিক এলাকায় এক ভয়ঙ্কর মব সৃষ্টি করে সাবেক স্বামীর বিলাসবহুল ফ্ল্যাট দখলে নিতে গিয়ে ব্যাপক ভাঙচুর এবং নগ্ন লুটপাট চালিয়েছিলেন ঝালকাঠি জেলা বিএনপির এই শীর্ষ নেত্রী। ঘটনার বিবরণ অনুযায়ী বাংলাদেশ মহিলা দলের এই কেন্দ্রীয় সহসভাপতি গত বছরের 27 জুন তার বিশাল দলীয় ক্যাডার বাহিনী এবং একদল হিজড়াকে ভাড়া করে বাড়িধারার ওই নির্দিষ্ট বিলাসবহুল অ্যাপার্টমেন্টে এক অতর্কিত হামলা চালায়। জেবা আমিনের সাবেক স্বামী এবং ক্যাপিটাল ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রভাবশালী মালিক মোকাররম হোসেন খান ওই সময় ব্যক্তিগত প্রয়োজনে কানাডায় অবস্থান করছিলেন। বাড়িটি সম্পূর্ণ পুরুষশূন্য এবং অরক্ষিত থাকার এই সুবর্ণ সুযোগটিকেই কাজে লাগান ক্ষমতাশালী এই বিএনপি নেত্রী। প্রায় 8 বছর আগে মোকাররম হোসেনের সাথে জেবা আমিনের অফিসিয়ালি ছাড়াছাড়ি বা ডিভোর্স হয়ে গেল আইনের নানাবিধ মারপ্যাচ আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই বহুতল বাড়ির 501 নম্বর ফ্ল্যাটটি তিনি আগেই আদালতের এক বিতর্কিত আদেশে নিজের দখলে রেখেছিলেন। কিন্তু তার লোভের নজর ছিল পুরো বাড়ির উপর। কানাডায় স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে জেবা আমিন তার ভাড়াটে হিজড়া এবং দলীয় গুন্ডাদের দিয়ে পুরো 6তলা বাড়ির 201 এবং 401 নম্বর ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ব্যাপক ভাঙচুর চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে ফ্ল্যাট দুটি জোরপূর্বক নিজের নিয়ন্ত্রণে নেন। মোকাররম হোসেনের পরিবারের পক্ষ থেকে সেই সময় বাড়িধারা থানায় বারবার আকুতি মিনতি এবং জরুরি সহযোগিতার জন্য যোগাযোগ করা হলেও ক্ষমতার দাপটে থাকা এই বিএনপি নেত্রীর বিরুদ্ধে পুলিশ প্রশাসন টু শব্দ করার সাহস পায়নি। সংসদের ফ্লোরে দাঁড়িয়ে ভুলভাল ইংরেজিতে বক্তৃতা দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা, নিজের কুখ্যাত স্বাধীনতা বিরোধী পারিবারিক অতীত ঢাকতে শরিক দলের উপর বিষোদ্গার করা, আর পেছনের দরজায় হিজড়া এবং
ক্যাডার বাহিনী দিয়ে বাড়ি ধরার মতো ভিআইপি এলাকায় সাবেক স্বামীর বাড়ি দখল এবং লুটপাট চালানো, এই সবকটি ডট কানেক্ট করলে জেবা আমিন খানের যে আসল রূপটি ভেসে ওঠে তা 24 জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের জন্য এক চরম অশনি সংকেত। ক্ষমতার মসনদে বসেই বিএনপির এমপি এবং জেলা নেত্রীদের এই ধরনের মাফিয়াতন্ত্র আর দখলদারিত্বের পৈশাচিক রূপ যদি দেশবাসীকে দেখতে হয়, তবে স্বৈরাচারী শেখ হাসিনার ফেসিবাদের সাথে এই নতুন শাসক গোষ্ঠীর তফাৎ রইল কোথায়? সংসদে দাঁড়িয়ে নীতিকথার খই ফোটানো এই তথাকথিত সম্ভ্রান্ত রাজাকারের সন্তানেরা আসলে যে এক একজন ছদ্মবেশী লুটেরা ও দখলদার,